প্রাইমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একটি সিরিজ চালু করতে চলেছি, যেটি আশা করি তোমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য হেল্পফুল হবে। তোমরা সিরিজটা ফলো করতে থাকো, ভিডিওগুলো পরপর আসবে, তোমরা সেগুলো দেখতে থাকো। আশা করি প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমাদের সেটা হেল্পফুল হবে। প্রাইমারি ইন্টারভিউয়ের এই সিরিজটি চালু করার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাইছি, যেটি হলো তোমরা একটা বড় পরীক্ষা অলরেডি পার করে এসেছো, সেটি হলো টেট এক্সাম। টেট এক্সামে তোমরা সেখানে বিভিন্ন বিষয়ে তোমাদের দক্ষতা দেখিয়েছো। সেটি হলো বাংলা বা ইভিএস, সেখানে ইংলিশ, চাইল্ড সাইকোলজি, ম্যাথ, সমস্ত বিষয়গুলো তোমাদের দক্ষতার ছিল, তাই তোমরা সেখানে উত্তীর্ণ হয়েছো। এবার ইন্টারভিউটা তোমরা যদি একটু ভালো করে দাও, তাহলে তোমাদের কিন্তু সফলতা আসবেই। আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব, পাশে থাকার চেষ্টা করব, তোমরা ভিডিওগুলোকে দেখতে থাকো। প্রাইমারি ইন্টারভিউয়ের সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেখানে দেখা হয় তোমার কনফিডেন্স লেভেল কতটা। তুমি ওই সিচুয়েশানে কোশ্চেনগুলো কিভাবে হ্যান্ডেল করছো, বা কোনো আনকমন কোশ্চেন তোমাকে যখন ধরা হচ্ছে তুমি কিভাবে সেগুলোর উত্তর দিচ্ছ, বা তুমি কিভাবে ডেমনস্ট্রেশন দিচ্ছ, এগুলো কিন্তু ওখানে লক্ষ্য করা হয়। প্রাইমারি ইন্টারভিউয়ে তোমরা যখন ইন্টারভিউটা দিতে যাবে, তোমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সিচুয়েশান যেমনই আসুক না কেন, তোমরা কিভাবে শান্তভাবে, শান্ত মাথায় বা ঠান্ডা মাথায় ওই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করবে, সেটা কিন্তু তোমাদের হাতেই। যে স্টেপগুলো ছিল অলরেডি পার করে এসেছো, আমার বিশ্বাস তোমরা এই স্টেপটাও পার করতে পারবে। দেখো, ইন্টারভিউর প্রিপারেশনটা কিন্তু ভালো মতো ভাবে নিতে হবে, তা নইলে তোমাদের একটু অসুবিধায় পড়তে হবে। কারণ তোমরা জানো এবছর কম্পিটিশান প্রচুর, প্রচুর ছেলে মেয়ে ফিল আপ করেছে ফর্ম। তো সেভাবে ভ্যাকেন্সি যেহেতু অনেকটাই কম, তোমাদেরকে ঠিক মতো ভাবে কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে বলবো, তোমরা স্টেপ বাই স্টেপ যদি প্রিপারেশনটা নাও, তাহলে তোমাদের অনেকটাই ব্যাপারটা সহজ হয়ে যাবে। এখন তোমাদের ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ চলছে। আশা করি তোমরা ফর্মটা ভুল ত্রুটি না করে ফিল আপ করে নিয়েছো। যারা এখনও ফিল আপ করোনি, তাদেরকে বলবো তারা ফর্মটা আগে ফিল আপ করো। এরপরে কি, যারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছো, তারা ঠিক আছে, সেগুলো পরপরভাবে স্টেপ বাই স্টেপ করতে থাকো। ডেমনস্ট্রেশনটা প্র্যাকটিস করো ভালো করে, কোশ্চেন অ্যান্সার বিভিন্ন দেখো, বিভিন্ন মাধ্যম থেকে হেল্প নাও। কিন্তু যারা এখনও শুরু করনি, আমি তাদেরকে বলবো তোমরা শুরু করে দাও। আর বেশি দেরি করলে তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। তোমরা পরপরভাবে লেসন প্ল্যানগুলো করতে থাকো। লেসন প্ল্যানগুলো করার পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা আস্তে আস্তে কোশ্চেন অ্যান্সারগুলো করতে থাকো। কারণ এখানে যত তুমি বেশি জানবে বা যত শিখে যাবে, তোমার কিন্তু ওই দিন কনফিডেন্স লেভেলটা ততটাই বাড়বে। তবে আমি তোমাদেরকে বলবো, তোমরা এক্সট্রা বা ভুলভাল এমন কিছু কোশ্চেন ফলো করবে না, যেগুলো তোমাদেরকে আরও বিভ্রান্ত করবে। তোমাদের যেরকম সাবজেক্ট আছে বা সিচুয়েশান বেস যেরকম কোশ্চেন হয়, তোমরা সেই রিলেটেডই কোশ্চেন ফলো করবে। অতিরিক্ত হিজিবিজি কোশ্চেন যখন তোমরা মাথায় নিয়ে যাবে, তখন তোমরা কিন্তু ভালোর জায়গায় মন্দটাই বেশি তোমাদেরকে ফেস করতে হবে। কারণ তখন সব কিছুই গুলিয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের অসুবিধায় পড়তে হবে। তাই আমি তোমাদেরকে বলবো, স্টেপ বাই স্টেপ তোমরা চাইল্ড সাইকোলজি বা সিচুয়েশান বেস কিছু কোশ্চেন, পরিবেশের কিছু কোশ্চেন, এগুলো যদি একটু ভালো মতো আয়ত্ত করে যাও, বা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের দিন খুব হেল্পফুল হবে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, ইন্টারভিউ টেবিলে যারা থাকবেন ওনারা অত্যন্ত হেল্পফুল, এবং মার্জিতভাবে তোমার সঙ্গে হেসে হেসেই কিন্তু ওনারা ইন্টারভিউ নেবেন। এবার ইন্টারভিউ টেবিলের কথা যদি বলতে হয়, ওখানে কিন্তু 3 জন ছিলেন।
তো ওনাদের মধ্যে একজন থাকবেন যিনি কিন্তু তোমাকে বেশি কোশ্চেন ধরবেন না, হয়তো একটা বা দুটো কোশ্চেন ধরবেন। উনি তোমাকে কিন্তু আপাত মস্তক লক্ষ্য করবেন, তুমি কিভাবে বলছো, তুমি কিভাবে কোশ্চেনগুলো হ্যান্ডেল করছো, কিভাবে তুমি ডেমনস্ট্রেশন দিচ্ছ, উনি কিন্তু বরাবর তোমাকে দেখে যাবেন। ওই ক্ষেত্রে তোমার আনকমফোর্টেবল হওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি জানো তুমি ওই দিন তোমার বেস্ট দেবে। তুমি যেভাবে অ্যান্সারগুলো রেডি করে গেছো, যদি মনে নাও থাকে তুমি তোমার মতো করে কিন্তু ওখানে দিয়ে আসবে। আরেকটা ব্যাপার, ধরো তোমাদের অনেকের প্রশ্ন থাকে, যখন তুমি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো না তখন তুমি কি বলবে? তো যেটা তোমাকে বলতে হবে সেটা হচ্ছে, যদি তুমি বলতে পারো তো ঠিক আছে তুমি বলে দেবে, যদি না পারো তখন তোমাকে বলতে হবে করবো বা এই মুহূর্তে মনে পড়ছে না, তুমি এটুকুই বলবে। যদি বাই চান্স ওনারা তোমাকে কিছুটা হেল্প করে, তোমার হয়তো সেটা জানা আছে, তুমি সেই মুহূর্তে মনে করতে পারছো না, ওনারা কিছুটা হেল্প করলেও করতে পারেন, তখন তুমি সেটা সেভাবে বলে দেবে। কিন্তু যখন তোমার একেবারেই ওটা তোমার জানা নেই বা তোমার একেবারেই মনে পড়ছে না, তুমি কিন্তু ভুলভাল অ্যান্সার দিতে যাবে না। তুমি ওনাদেরকে ডাইরেক্টলি বলবেন, স্যার আমার এই মুহূর্তে এটা মনে পড়ছে না। ঠিক আছে? এবার ইন্টারভিউয়ের দিন তোমরা কি শাড়ি পরে যাবে, মেয়েরা কোন ড্রেস কোডে যাবে, ছেলেরা কোন ড্রেস কোডে যাবে, আমি ড্রেস কোড নিয়ে তোমাদেরকে একটা আলাদা পুরো ভিডিও দিয়ে দেব। তো আপাতত তোমরা ইন্টারভিউয়ের জন্য আগে পড়াশোনাটা শুরু করে দাও। আচ্ছা, এবার আসি ডেমনস্ট্রেশনের কথায়। ডেমনস্ট্রেশন ইন্টারভিউয়ের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যেরকম পড়াশুনো করছো, বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেখছো, যারা হয়তো এখনো ডেমনস্ট্রেশন প্র্যাকটিসই করছো না তারা কিন্তু ভুল করছো। কারণ কোশ্চেন সবাইকে আলাদা আলাদাভাবে ধরা হলেও ডেমনস্ট্রেশন কিন্তু প্রত্যেককে ধরা হবে। তোমাদের কাজ কি হবে, যারা লেসন প্ল্যান করেছো তাদের ক্ষেত্রে ঠিক আছে, তারা প্র্যাকটিস করতে থাকো ডেমোটা। কিন্তু যারা এখনো লেসন প্ল্যান করোনি তাদেরকে আমি বলবো 1 থেকে 5 টোটাল আমাদের 5টা ক্লাস, 1 2 3 4 5 প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয় থেকে ন্যূনতম একটা করে লেসন প্ল্যান তোমরা করে রাখো। তোমরা হয়তো ভাবছো যে মোটের ওপর একটা বা দুটো লেসন প্ল্যান আমি করে যাব, ওখানে যে কোনো একটা দিয়ে দেব। তোমরা ভুল ভাবছো, কারণ ইন্টারভিউ অনেক সময় ওনারা বলে দেন যে ক্লাস 3 পরিবেশ বিষয় থেকে একটা ডেমনস্ট্রেশন দিন, বা বলে দিল ক্লাস 4 ইংরাজি বিষয় থেকে একটা ডেমো দিন। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে, কারণ তুমি তো একটি বা দুটি লেসন প্ল্যান ভালো করে করে গেছো, তুমি তাহলে ক্লাস 4 ইংলিশ থেকে দেবে কিভাবে, সেখানে তুমি পরিবেশ থেকে দেবে কিভাবে ক্লাস 4 সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হতে পারে। তাই আমি বলবো অ্যাটলিস্ট তোমরা প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা শ্রেণীর একটা করে লেসন প্ল্যান করে নাও। তারপরে যদি তোমাদের হাতে টাইম থাকে তখন তোমরা আরও করো, কিন্তু এখন তোমাদের যারা এখনো শুরু করোনি তাদের কাজ হবে আগে 5 দিন থেকে 10 দিনের মধ্যে, 5 থেকে 10 দিনের মধ্যে তোমরা আগে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা বিষয় থেকে লেসন প্ল্যানগুলো করে নাও। এরপরে তোমরা সেগুলো প্র্যাকটিস করো, বিভিন্ন কোশ্চেন দেখো, কিন্তু এই কাজটা ফেলে রাখবে না। লেসন প্ল্যান তোমরা যখন ডিএলএড করেছো অনেকের হয়তো কিভাবে করবে বুঝতে পারছো না বা মনে পড়ছে না, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আমাদের ডিএলএডের বই আছে, ওই বইগুলো তোমরা দেখবে, ওখানে লেসন প্ল্যানের কিছু স্যাম্পল কপি দেওয়া আছে, তোমরা ওই স্যাম্পল কপি ধরে ধরে লেসন প্ল্যানগুলো করো। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা ওই স্যাম্পল কপিগুলোও দেখতে পারো, বা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে বা অন্যান্য জায়গায়ও বিভিন্ন মাধ্যম থেকে তোমরা হয়তো অনেক কিছু পাচ্ছ, কিন্তু কোনোটাই হুবহু ফলো করবে না। কারণ লেসন প্ল্যান একমাত্র জায়গা যেখানে তুমি তোমার নিজের কতটা
ক্রিয়েটিভভাবে তুমি সেটা দিতে পারবে সেটা দেখা হয়। তো সেখানে তোমাদের বেস্টটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। তুমি যখন কোনো জায়গা থেকে একটা হুবহু লেসন প্ল্যান কপি করে দেবে, তখন কিন্তু দেখা গেল আগে তোমার হয়তো আগে কেউ 2-4 জন একইভাবে ওই লেসন প্ল্যানটা ওখানে ডেমনস্ট্রেশন দিয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে ওটা একটা নেগেটিভ এফেক্ট পড়বে। কারণ তুমি যদি সেটাই নিজস্বতা না দাও, কোনো একটা জায়গা থেকে কপি করে দাও, ওনারা কিন্তু সেটা বুঝতে পেরে যাবেন, কারণ ওনারা যথেষ্ট অভিজ্ঞ। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা লেসন প্ল্যানটা দেখো, ফলো করো 10টা, কিন্তু একটা যেটা তৈরি করবে সেখানে যেন তোমাদের নিজস্বতাটুকু বজায় থাকে এবং তোমরা সেটা প্র্যাকটিস করতে থাকো। বোর্ডে এইরকম একটা ছোট বোর্ড নেবে, তো সেখানে বোর্ডে প্র্যাকটিস করো, নিজেরাও প্র্যাকটিস করতে পারো বা বাড়ির 2-4 জন বা বন্ধু বান্ধবদের সামনেও তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? তো লেসন প্ল্যানটা নিজস্বতাটুকু বজায় রেখে তোমরা তৈরি করো এবং ডেমনস্ট্রেশনটা সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করা শুরু করে দাও। তোমাদের যে সমস্ত বিষয় ভিত্তিক বা সিচুয়েশান বেসড কিছু চাইল্ড সাইকোলজি বেসড কোশ্চেন দেখলে তোমরা কিন্তু এই ইন্টারভিউটা খুব ভালো মতোভাবেই দিতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদেরকে কনফিডেন্ট থাকতে হবে। একেবারেই ওই দিন ওই পরিস্থিতিতে কোনো কোশ্চেন তুমি যখন না পারছো, কোনোভাবেই তোমাকে সেটা নার্ভাস হলে চলবে না। তোমাকে একদম মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে আমি যদি কোনো কোশ্চেন নাও পারি, আমি যেন ইন্টারভিউটা খুব ভালো মতোভাবে দিতে পারি। দেখো, তোমার যতটুকু জ্ঞান তোমার কিন্তু যাচাই অলরেডি হয়ে গেছে। বাদবাকি যেটা হবে সেটা তোমার পার্সোনালিটি টেস্ট। তুমি কিভাবে তোমার ক্লাসকে হ্যান্ডেল করবে, তুমি কিভাবে তোমার ডেমনস্ট্রেশনটা ক্লাসে উপস্থাপন করবে, সেই ব্যাপারগুলো কিন্তু তোমাকে ইন্টারভিউ টেবিলে রাখা হবে। তোমরা আপাতত একটাই কাজ করবে, লেসন প্ল্যানগুলো এখন তৈরি করে নাও যারা করনি। এর পরে পরে আমি তোমাদেরকে চাইল্ড সাইকোলজি বেসড বা আদার্স কোশ্চেনগুলো নিয়ে আসবো যেটা ইন্টারভিউয়ে ধরা হয়, এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু আমি তোমাদেরকে হেল্প করা যায় আমি চেষ্টা করব সেটা। তোমরা সাথে থাকো। সবাইকে অল দ্য বেস্ট। একেবারেই নার্ভাস হবে না। এবারে কম্পিটিশনটা কিন্তু একটু বেশি, তাই তোমাদেরকে একটু ভালো মতোভাবে প্রিপারেশনটা নিতে হবে, নইলে তোমরা অনেকটা পিছিয়ে যাবে, হয়তো স্বপ্নটা পূরণ হবে না। একটা সুযোগ যখন পেয়েছো, তোমরা সেই সুযোগটাকে কাজে লাগাও, নিজের 100% দেওয়ার চেষ্টা করো। একেবারে অন্য কোনো জায়গায় বিচলিত হবে না। পুরো টাইমটা যতদিন ইন্টারভিউটা না হচ্ছে তোমরা এই ইন্টারভিউ ব্যাপারটাই ফোকাস করো। আশা করি সবার ভালো হবে। ভালো মতো করে পড়ো, পড়াশুনো শুরু করে দাও।